মেলায় বই বেচার সুযোগ পাইনি, দিয়েছিলাম আদর্শকে, আদর্শ আমাকে বসতে দিল না। বসতে দিলে তাদের রাইটনেস আছে, আমি বসলে সব টোটাল তাদের কাউন্টার ঘিরে ধরে, তাদের বই বেচা কেনা হয় না, কেন আমাকে বসতে দেবে? আমি যদি রাস্তায় বেচে বাংলা বলে যে রাস্তা জটলা হয়ে গেছে, আপনি ভাই থামেন না, তাহলে কোথায় বেচবো? এবার রাস্তায় ঘুরে বেড়ালাম, সেলফি দিয়ে বেড়ালাম। এখান থেকে গত কয়েকদিন হলো দিয়েছি গ্রাফাসম্যান পাবলিকেশন 355 নম্বর স্টলে, ওই স্টলে বসছি, পাশে দুই স্টল কমপ্লেন দিচ্ছে, ভাই আমরা কি বেচবো না, আমরা কি ব্যবসা করবো না? তা বললাম ভাই তোমরা বেচো, আমি আবার রাস্তার লোক রাস্তায় আসলাম, আমার বসা জায়গা যদি একটা প্যাভিলিয়ন পাই তাহলে বসা জায়গা হবে। বাংলা একাডেমি আপনারা বইয়ের মেলা করছেন, টিপু সুলতানকে ডেকে একটা প্যাভিলিয়ন দেবেন। বাংলাদেশে এত এযাবৎ পর্যন্ত যারা বইয়ের ব্যবসা করে প্যাভিলিয়নে জানার ব্যবস্থা হচ্ছে, আমি একটা বই তার চাই বিক্রয় করব আগামী 2025 সালে। দয়া করে আমাকে একটা প্যাভিলিয়ন দেবেন এবং দেখে দেবেন। আপনার কাছে কেন যাব? আপনার কাছে তথ্য নাই? গত বছর ফার্স্ট হয়নি, কেন আমাকে রাস্তায় বই বেচতে হবে? ব্যবস্থা করবেন না? ব্যবস্থা করতে হবে আপনাকে। আর না বুঝবো, আমার সর্বোচ্চ বিক্রি হয় একটা প্যাভিলিয়নে 3 জন কাস্টমার পাওয়া যায় না, আর আমি আমার ওখানে দাঁড়ালেই লোকজন ভর্তি হয়ে যায়, তাহলে আমি প্যাভিলিয়ন পাওয়ার অধিকারী না? আমাকে দেখে নিতে হবে। হ্যাঁ, মন্ত্রীর সাথে লোক ছিল কত, 5 জন না 7 জন, আর আমার পেছে হাজার হাজার শত শত লোক ছিল। কিন্তু সে তো বলতে পারছে যে আপনাকে স্টলে বই বিক্রি করার ব্যবস্থা ওটা তার ব্যাপার, তার এখানে গ্রহ লিস্টে বলতো, তার হয়নি বলেনি। এখান তো তার থাকতে হবে যে টিপু সুলতানের ব্যবস্থা করা উচিত। কেন উনি আসবে কেন? উনি কি ফেসবুক চালায় না? উনি কি ইউটিউব দেখে না? উনি কি টেলিভিশন দেখেন না? উনি কি পত্রিকা পড়েন না? উনি কেন? বাংলাদেশের মন্ত্রীরা জানে না যে এই ঘটনা ঘটছে? আমি তো বলেছি আমার বইটা একটা টিচার, আজকে কোন একটা কলেজের টিচার এসেছিলেন কেমিস্ট্রি, উনি বললেন আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য আসছে, ভাই আপনার বই পড়েছি, কয়েক পাতা যা পড়েছি তা নতুন কিছু পেয়েছি, আপনার কাজ আপনি চালিয়ে যান। আজকে পরমাণু কমিশনে যে সবার থেকে আসছে ভাইস প্রিন্সিপাল আসছেন, আসি বললে ভাই একজন আসছে এ পড়ছি আপনার বইটা কয়েক পাতা, তাতেই ভালো লাগছে, একটা বই দে, নিয়ে চলে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বই তৈরি করার আগে তো আমাকে ধন্যবাদ দিয়েছে প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার। আপনার এত ভক্ত, আপনার এত যে পরিচিত পারছে, আপনার যে ছবি তুলতেছে, আপনার অনুভূতিটা কি? অনুভূতি ব্যক্ত করা যায় নাকি? সবকিছু যেটা যেটা কল্পনা করে না তার চেয়ে বেশি পায়। একটা বই নিয়ে 1000 টাকা দেয়, এটা কি সম্ভব? আমি পেয়েছি, তবে আমি নিই নাই, আমি তাকে আরো 4টি বই অতিরিক্ত দিয়েছি, ভাই কোন স্কুল কলেজকে দিয়ে দেন। আর একজন 500 টাকা দিল মসজিদে নামাজ পড়ে বেরোনোর সময়, আমি সরি আমি টিপু সুলতান দেবো না, ওই পল্টন থেকে। শেষ পর্যন্ত উনি রিকোয়েস্ট করলেন যে ভাই আপনি আমার সাথে দুপুরে খাবেন? আমি হ্যাঁ তা খাওয়াবেন, সমস্যা কি? 2 ভাই একসাথে খাইলাম। এই যে কড়াই গোস্ত খাইলাম, আমি ঢাকা শহরে কড়াই গোস্ত তাই খাইনি, কস্তুরিত খেয়েছি, কড়াই গোস্ত খাইনি। কড়াই গোস্ত খাওয়ালো মনে হয় 2100 কত টাকা বিল আসলো দুজনের। শুধু অস্ট্রেলিয়া থেকে আমাকে ফোন করে আমাকে সম্বর্ধনা দিতে চাই, এসে কি আনন্দ আছে। মালয়েশিয়া থেকে বলে আপনার 8000 খরচ এবং অতিরিক্ত কত টাকা দিতে হবে বলেন। আমি বললাম সরি, আমার এটা ব্যবসা না, আপনারা বলেছেন এজন্য ধন্যবাদ। আমাকে 10-20 হাজার টাকা তো খরচ হবে না, গাড়ি ভাড়া তো অনেক বেশি, প্লেন ভাড়া, ওই 8000 ভাড়াটা দিন, আর আমি কিছু বই নিয়ে যাবো, বইটা নিয়ে যান, তাহলে আপনি 50 কেজি বই নিয়ে আসবেন, ওই বইগুলো আমরা নিয়ে নেবো, আর 8000 খরচ পাতি দেবো, সমস্যা নাই। আজকে ফোন করলো, কল্যাণপুরে একটা প্রতিষ্ঠান আমাকে সম্বর্ধনা দেবে, কবে দেবে ওরা ডেটটা জানাবে। এই যে চারিদিক থেকে বাহবা আসছে, এটা আমার না। বাংলাদেশে বেকার তো পাইলাম না একজনও, খালি বেকার বেকার করেন, একজনও তো বেকার পাইলাম না। তা আমি কি চুরি করছি? ঘুষ খাইতে মজা লাগে আর টিপু সুলতানের বই বেচতে কষ্ট লাগে, তাই না? আমরা সেই দেশের অধিবাসী। ঘুষ খাতে মজা লাগে, চিন্তাই করতে মজা লাগে, আর বই বেচতে কষ্ট হয়। আমি কষ্টই করতে রাজি আছি। আল্লাহ হাফেজ। আর না।